তো আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আমি বাটনগুলো করে নেবো। এখানে আছে মৌরি আর কাঁচা জিরে আছে। তো আজকে আমি মশলাগুলো ভাজবো নি, আজকে আমি কাঁচা মশলারই আজকে তরকারিগুলো বানাবো বেটে। প্রথমে বেটে নেবো। তারপর আমি 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, এটাকেও ভালো করে বেটে নেবো। তারপরে এই পেঁয়াজগুলো এইগুলো বেটে নেবো ভালো করে। পেঁয়াজটাকে ভালো করে বেটে নিচ্ছি আমি। তো বাটা হয়ে গেছে সব, এবার আমি চুলোটা জ্বালাবো। চাল জ্বলে গেছে, তখন কড়াটা বসাবো আমি। আজকে আমি রুই মাছ নিয়েছি। তো নুন দেবো, লঙ্কা গুঁড়ো একটু দেবো, হলুদ গুঁড়ো, ভালো করে মেখিয়ে নেবো আমি। এবার একটা একটা করে ভেজে নেবো আমি। উল্টে দেবো, বেশি কড়া করে ভাজবো নি, একটু হালকা করেই ভাজবো। তো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এরকমভাবে আমি সবকটা মাছ ভেজে দিচ্ছি। তেলেতে আমি আর অল্প করে একটু তেল দেবো। 5 ফোড়ন, ফোড়নটা বেশি ভাজা যাবে না, ভাজলে আবার তেতো হয়ে যাবে তরকারিটা। তো সেই বাটা মশলাগুলো সবটাই আমি ঢেলে দেবো। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু পানি দেবো। তো আমি দই ফেটিয়ে রেখেছিলাম পানি দিয়ে, তো সেটাকে আমি ঢেলে দিচ্ছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি পানি দেবো অল্প করে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বেশি ফুটাবো না আমি, অল্প একটু ফুটলে আমি নেবিয়ে নেবো। না বাবার আগে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, এবার সুন্দর হয়েছে তরকারিটা। তো আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আবার অনুরোধ রইল। আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আমি ভাত খেয়ে নেব, বুঝলি।